নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। 2025 সালে মীন রাশির জাতকদের জন্য একটি গতিশীল বছর হবে। এই বছরে কর্মক্ষেত্র, ব্যবসা, সম্পর্ক এবং আর্থিক পরিস্থিতি বড় পরিবর্তন এবং নতুন সুযোগ আসবে। তবে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে। ধৈর্য, সঠিক পরিকল্পনা এবং আধ্যাত্মিক উন্নয়নের মাধ্যমে এই বছরটি সাফল্যময় করা সম্ভব। 2025 সালের মীন রাশির বিশদ রাশিফল নিয়ে আজকে আলোচনা করব। 2025 সাল মীন রাশি জাতকদের জন্য কর্মক্ষেত্র উন্নতি, আর্থিক স্থিতিশীলতা এবং আধ্যাত্মিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ সময়। তবে সম্পর্ক এবং স্বাস্থ্য নিয়ে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। বিদেশ যাত্রার পরিকল্পনা সফল হতে পারে, যা কর্মজীবন বা উচ্চশিক্ষার জন্য হতে পারে। প্রধান ক্ষেত্র অনুযায়ী বিশ্লেষণ আজকে করব আমি। বছরের শুরুতে বৃহস্পতির প্রভাবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়টি অনুকূল। এই সময়টা ভালো, এই সময়টা চাকরির আপনি চেঞ্জ করতে পারেন। ব্যবসায় লাভজনক চুক্তি এবং নতুন অংশীদারিত্ব আসবে। যারা সৃজনশীল কাজে যুক্ত তারা বিশেষ সাফল্য পাবেন। অশুভ দিকগুলি কি হতে পারে? কোন দিকের অশুভ? জুন জুলাই মাসে কর্মক্ষেত্র প্রতিযোগিতা এবং চাপ বৃদ্ধি পেতে পারে। সহকর্মীদের সাথে মতানৈক্য এবং কাজের অসুবিধা দেখা দিতে পারে। বিদেশ যাত্রা ও কর্মসংস্থান, বিদেশে চাকরি বা উচ্চশিক্ষার জন্য সময়টি বিশেষভাবে শুভ। ব্যবসার জন্য বিদেশি সংস্থার সাথে চুক্তির সম্ভাবনা রয়েছে। আর করণীয় কি করণীয় হতে পারে? নিজেকে কর্মক্ষেত্রে প্রমাণ করুন এবং ধৈর্য বজায় রাখুন। ব্যবসার সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিকভাবে যাচাই বাছাই করুন। এটা করবেন, না করলে আপনি হেরে যাবেন। বিদেশ যাত্রার প্রয়োজনীয় নথি এবং পরিকল্পনা আগে থেকেই সম্পন্ন করুন। সব থেকে ভাইটাল হলো আর্থিক না থাকলে কিছু ভালো থাকে না। অর্থ না থাকলে সব কিছু বেকার লাগে। তাই সেই অর্থের শুভ দিকটি কি? জানুয়ারি থেকে মে পর্যন্ত আয়ের প্রবাহ ভালো থাকবে। জমি বা সম্পত্তি কেনা বেচার মাধ্যমে মুনাফার সম্ভাবনা থাকবে। সঞ্চয়ের জন্য সময়টি বিশেষ উপযোগী। আর এরও কিছু অশুভ দিক আছে। কি অশুভ দিকটি? জুন থেকে আগস্ট পর্যন্ত অতিরিক্ত খরচা এবং আর্থিক চাপ আসতে পারে। চিকিৎসা বা পারিবারিক খরচে বাজেটের চাপ পড়তে পারে। করণীয় কি আছে? করণীয় হলো বাজেট তৈরি করুন এবং খরচ নিয়ন্ত্রণে রাখুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করুন। যারা প্রেম করছেন তাদের জন্য বছরের প্রথম দিকটা খুব ভালো, গভীর সম্পর্ক থাকবে, কিন্তু সেটাই আবার যখন আস্তে আস্তে নেতিয়ে পড়বে। বিবাহিত জীবনের বোঝাপড়া এবং সম্পর্কের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনা থাকবে। সম্পর্ক আসবে, পুরনো দিনের সম্পর্ক কিন্তু আবার চলে আসতে পারে। অশুভ দিক কি জানেন তো? জুন জুলাই মাসে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং মানসিক দূরত্ব হতে পারে। যেটা আগলে ছিল সেটা আস্তে আস্তে সরে যাবে। বিচ্ছেদ বা সম্পর্কের জটিলতা দেখা দিতে পারে। বিচ্ছেদ ও পুনর্মিলন, বিচ্ছেদের পর পুনর্মিলনের সম্ভাবনা থাকলেও তা আন্তরিকতার উপর নির্ভর করবে। বুঝুন, জানুন। নতুন সম্পর্ক শুরু করার আগে সতর্ক থাকুন, না হলে কিন্তু কোনো একটা ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। করণীয় কি করবেন আপনি? কি ভাবছেন? সঙ্গীর প্রতি মনোযোগ দিন এবং খোলামেলা আলোচনা করুন। কি চাইছে সে? কি চায়? আপনার সাথে থাকতে চায় না চাইছে না? যদি থাকতে চায় থাকুন, না থাকতে চাইলে ছেড়ে দিন। সম্পর্ক মজবুত করতে আন্তরিক এবং ধৈর্যশীল থাকুন। পারিবারিক বিষয়ে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করুন। তাই স্বাস্থ্যের শুভ দিক কি? বছরের প্রথম দিকে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকলেও কিন্তু পরের দিকে কিন্তু থাকবে না। তার জন্য নিয়মিত খাদ্য অভ্যাস, মানসিক শান্তি বজায় রাখতে যোগব্যায়ামও কিন্তু আপনার দরকার হবে। আর অশুভ দিকটি কি হবে? স্বাস্থ্যের অশুভ দিক হলো জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মানসিক চাপ এবং অনিদ্রার সমস্যা হতে পারে। ভীষণ চাপ হবে, মাথায় প্রচণ্ড যন্ত্রণা করবে, মাথা ঘুরবে, পেটের অসুখ থাকবে, রক্তচাপ জনিত সমস্যা দেখা দেবে, হাই প্রেশার হয়ে যাবে। করণীয় কি আছে? নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। স্বাস্থ্য শরীর পরীক্ষা না করালে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না। ধ্যান করুন, যোগব্যায়াম অভ্যাস করুন এবং হাঁটুন, দৌড়ান, ব্যায়াম করুন, ঠিকঠাক চেক আপ করুন এবং ডক্টরের পরামর্শ নিন। স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন।
পর্যাপ্ত বিশ্রামটা নেবেন। শিক্ষার্থীদের জন্য বছরটি শুভ, প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্যের সম্ভাবনা, উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য সময়টি বিশেষভাবে শুভ। অশুভ দিক কি আছে, কি হতে পারে? জুন জুলাই মাসে মনোযোগ কমতে পারে। কিছু ক্ষেত্রে প্রত্যাশিত ফলাফল নাও পাওয়ার কারণে হতাশা দেখা দিতে পারে। করণীয় কি আছে? করণীয় হলো পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন এবং তা মেনে চলুন। মনোযোগ বাড়াতে ধ্যান এবং ব্যায়াম অভ্যাস করুন। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। একজন ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আপনাকে অনেকটাই আপনার লাইফটাকে পরিবর্তন করতে পারে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা এবং সহকর্মীদের সাথে মতানৈক্য, অতিরিক্ত খরচ এবং আর্থিক চাপ, সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং বিচ্ছেদ, এই চ্যালেঞ্জগুলি কিন্তু আসবে আপনাকে। স্বাস্থ্যজনিত সমস্যা এবং মানসিক চাপ, এগুলো কিন্তু আসবে। শনি এবং রাহুর প্রতিকার, প্রতি শনিবার কালো তেল এবং সর্ষের তেল দান করুন। ওম শ্রী হনুমতে নমঃ এই মন্ত্রটি জপ করুন। আর কি করবেন? বৃহস্পতির কৃপা পাওয়ার জন্য বৃহস্পতিবার হলুদ বস্ত্র এবং মিষ্টি দান করুন। এটা কমন, এটা সব রাশির জন্য। ওম গ্রাম গ্রিম গ্রোম স গ্রুবে নমঃ এই মন্ত্রটি জপ করুন। বারবার শুনতে শুনতে হয়তো এই মন্ত্রটি মুখস্থ হয়ে গেছে আপনাদের। শিব পুজো করুন। প্রতি সোমবার শিবলিঙ্গে দুধ দিয়ে অভিষেক করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। দারুণ জিনিস, দারুণ রেজাল্ট, দারুণ ফল পাবেন। সম্পর্ক মজবুত রাখতে কি করবেন? পরিবারের সাথে বেশি বেশি সময় কাটান এবং তাদের অনুভূতিকে গুরুত্ব দিন, তাদের সাথে সময় কাটান। সঙ্গীর প্রতি আন্তরিকতা থাকুন এবং সম্পর্কের প্রতি মনোযোগ দিন। ভালোবাসুন। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসা দিলে বা ভালো কথা বললে, মিষ্টি কথা বললে, কাউকে আঘাত না করলে গ্রহ কিন্তু অনেকটা ভালো থাকে এবং আপনার রাশিগত দিক থেকে আপনি অনেকটা ভালো থাকবেন। শুভ সময় জানুয়ারি, মার্চ, সেপ্টেম্বর, নভেম্বর। সতর্ক সময় হলো জুন, আগস্ট, খুব খারাপ সময়। শুভ রং কি? সাদা এবং হলুদ। শুভ সংখ্যা কি? 7 এবং 3। যা কথাগুলি বললাম, যা আলোচনা করলাম, সেটা সংক্ষেপে আপনাদেরকে বলি। 2025 সাল মীন রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে সাফল্য, আর্থিক উন্নতি এবং ব্যক্তিগত বিকাশ নিয়ে আসবে। তবে সম্পর্ক এবং স্বাস্থ্য নিয়ে কিছু সতর্কতা প্রয়োজন। ধৈর্য, পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে এই বছরটি আপনার জন্য সাফল্যময় হতে পারে। যদি ভালো লাগে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।